আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ এই ক্লাসে আমরা শিখতে যাচ্ছি দশমিক সংখ্যা পদ্ধতিতে যদি কোনো সংখ্যা থাকে ওই সংখ্যাটাকে কিভাবে খুব সহজে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। এর পূর্বের দুটি ক্লাসে আমরা শিখেছি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়, দশমিক সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তোমরা এই দুইটা ক্লাস দেখে আসবে। এই দুইটা ক্লাস যদি খুব ভালোভাবে দেখো, অর্থাৎ ওই দুইটা রূপান্তর করতে পারো, তাহলে এই যে ক্লাসটা করাবো অর্থাৎ দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করব, এইটা তোমরা আমার সাহায্য ছাড়াই করতে পারবে। তারপরেও আমি আরেকটু দেখাই দিচ্ছি যে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। তো আমাদের সেই আগের মতোই রুলস থাকবে, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা যে সংখ্যা পদ্ধতিতেই রূপান্তর করি না কেন, পূর্ণাংশ হবে ভাগ পদ্ধতি, ভগ্নাংশ হবে গুণ পদ্ধতি, এবং কোনটা পূর্ণাংশ কোনটা ভগ্নাংশ এটা কিন্তু আমরা জানি। তো এখানে একটা সংখ্যা দেওয়া আছে যে 7, 8। এই সংখ্যাটা আমরা বেস বা ভিত্তি দেখে চিনতে পারতেছি যে এটা দশমিক পদ্ধতিতে আছে, দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে। এই দশমিক সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর যদি করি, এটা যেহেতু পয়েন্ট ব্যবহৃত হয় নাই, অর্থাৎ এই সংখ্যায় কোনো পয়েন্ট নাই, সুতরাং এই সংখ্যাটা হলো পূর্ণাংশ। তো পূর্ণাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কি জানি, পূর্ণাংশ হলো ভাগ পদ্ধতিতে করতে হয়। কিভাবে ভাগ করতে হয়, আমরা যে সংখ্যায় রূপান্তর করব ওই সংখ্যার বেস বা ভিত্তি দ্বারা ভাগ করব। যেহেতু আমরা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করব, সুতরাং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 16। এটাকে আমরা যদি 16 দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি, আমরা যদি 7, 8 এটাকে 16 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 64, ভাগশেষ থাকে হলো 4 এবং 1। তো এক্ষেত্রে ভাগফল হলো 4, অর্থাৎ 4 বার যাচ্ছে, 4 16 64। অবশিষ্ট থাকবে কত, অবশিষ্ট থাকে হলো 14, 14। এই যে 14 হেক্সাডেসিমেলে কিন্তু 14 মানে কত আমরা জানি যে হেক্সাডেসিমেলে 14 মানে হলো ই। আমাদের পূর্বেই কিন্তু জানতে হবে, এই সংখ্যা পদ্ধতি রূপান্তর করার আগে সংখ্যা পদ্ধতি যে বেসিক ক্লাসটা ওই ক্লাসটা দেখে আসতে হবে। অর্থাৎ বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেল, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর কার কয়টা অঙ্ক আছে, কার কয়টা মৌলিক চিহ্ন আছে, এবং এই সংখ্যাগুলোর বেস বা ভিত্তি কত, এই যে বেসিক ধারণাটা এটা কিন্তু রাখতে হবে। যেমন হেক্সাডেসিমেলে এই যে অবশিষ্ট 14 ছিল, হেক্সাডেসিমেলে যে 14, এই 14 এর সমতুল্য হেক্সাডেসিমাল কিন্তু ই, অর্থাৎ আমরা ভাগ করছি কিন্তু আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতিতে, দশমিক সংখ্যা পদ্ধতিতে, কিন্তু আমরা যে অবশিষ্ট পাচ্ছি 14 এটা কিন্তু আসলে কনভার্ট করতেছি কিসে, হেক্সাডেসিমেলে। তাই আমরা এই 14 লিখলে তো দশমিক সংখ্যা পদ্ধতিতে লেখা হচ্ছে, তাই 14 লিখতে পারতেছি না বা লিখবো না। আমরা কি লিখবো, আমরা হেক্সাডেসিমাল সংখ্যার এর সমতুল্য যে মানটা ই, সেই সমতুল্য মানটা লিখবো। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 16টা অঙ্ক আছে। প্রথম অঙ্ক 0 থেকে গণনা করতে করতে আমরা 9 পর্যন্ত যাব, 10টা হবে, এবং এরপরে থাকবে এ, বি, সি, ডি, ই এবং এফ। এক্ষেত্রে এর সমতুল্য দশমিক সংখ্যা হলো 10, বি হলো 11, সি 12, ডি 13, ই হলো 14 এবং এফ হলো 15। যেহেতু ই হলো 14, তাই এখন আমরা যেহেতু হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি, আমরা 14 এর সমতুল্য যে হেক্সাডেসিমেল সেটা ই, আমরা সেটা বসাইছি। এখন কথা হলো, এই সরাসরি যে ই বসাইছি, অনেকে কি করবে, অনেকে এই 14ই লিখবে, লেখার পরে ব্র্যাকেটে ইটা দিয়ে রাখবে। তোমাদের ইচ্ছা, এভাবে দিলেও হবে, যদি সরাসরি লেখো সেভাবেও হবে। সাধারণত এখানে অনেক টিচার অনেকভাবে এইগুলো আইডেন্টিফাই করে। অনেক টিচারে হয়তো বা বলবে যে এই 14 লেখাটা ঠিক হবে না, ব্র্যাকেটে ইটা দেওয়া ঠিক হবে না। অনেকে কি বলবে, সরাসরি ইটা লিখে দেবে। তো এটা আমি এখানে দ্বিমত পোষণ করতেছি না, আমরা যেহেতু বুঝতেছি পারতেছি, সুতরাং তোমাদের যে শিক্ষক যেভাবে করতে বলে, আরও কোনো ভালো শিক্ষকের সান্নিধ্যে তোমরা অবশ্যই যাবে, সেই শিক্ষককে যেভাবে লিখতে বলবে তোমরা সেইভাবে লিখবা। আমি এখন লিখতেছি 14, কিন্তু অরিজিনালি হেক্সাডেসিমেলে এর সমতুল্য যে মানটা সেটা হলো ই, আমি সেই ইটা লিখলাম। এখন আমরা এটাকে আবারও 16 দিয়ে যদি ভাগ করি তাহলে এখন কিন্তু ভাগ করা যায় না, 4কে 16 দ্বারা ভাগ করা যাচ্ছে না। যদি ভাগ না করা যায় তাহলে ভাগফল 0 থাকতেছে, এবং যেহেতু ভাগ করতে পারি নাই এটা কিন্তু অবশিষ্ট থাকতেছে। আর আমরা জানি যখন এই ভাগ করার কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ এই লাইনে 0 চলে আসবে,
ভাগফল যে লাইনে লিখতেছি এই লাইনে 0 চলে আসবে, তখন আমরা আর ভাগ করতে পারবো না, তখন আমরা অঙ্কটার ভাগ করার প্রক্রিয়া শেষ করে দেব। নিচেরটাকে বলা হয় এমএসডি এবং উপরেরটাকে বলা হয় এলএসডি। আবারও স্মরণ করিয়ে দিতে চাই, এমএসবি কিন্তু হবে না, বাইনারি যখন কনভার্ট করব, বাইনারিতে রূপান্তর করব, তখন হবে এমএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ বাইনারির প্রত্যেকটা অঙ্ককে বিট বলা হয়, তাই আমরা এমএসবি লিখব। কিন্তু যখন অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, তখন ওই অন্যান্য সংখ্যাগুলো কিন্তু বিট না, অর্থাৎ বাইনারি না। যেহেতু বিট না, সেহেতু এগুলো কি, এগুলো হলো ডিজিট, তাই আমরা এখন এমএসডি লিখব, যে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মানে সর্বোচ্চ গুরুত্ব, এটা উপরের দিকে যাব, আস্তে আস্তে গুরুত্ব কমবে। এলএসডি মানে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, অর্থাৎ সর্বনিম্নের গুরুত্বের ডিজিট। অতএব 78 যেটা ছিল ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ছিল, এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি তাহলে পাবো 4, এরপরে পাচ্ছি হলো ই, হেক্সাডেসিমেল। এখানে কিন্তু যদি তোমরা 14 লিখে দাও তাহলে কিন্তু অঙ্কটা হবে না, কারণ 14টা আমরা পাইছিলাম কিন্তু প্রচলিত পদ্ধতিতে ভাগ করে, অরিজিনালি কিন্তু ই হবে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে, তাই আমরা এখানে ই ব্যবহার করব। তাহলে আমরা খুব সহজেই পূর্ণাংশ কোনো দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় এভাবে রূপান্তর করে ফলাফল নির্ণয় করতে পারবো। এখন আমরা দশমিক সংখ্যা পদ্ধতির এই যে পয়েন্ট ওয়ালা যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দেখাবো। তো আমরা কিন্তু জানি দশমিক পদ্ধতি থেকে যখন অন্য কোনো পদ্ধতিতে রূপান্তর করতে হয়, তখন পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ পদ্ধতি এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ পদ্ধতি। যেহেতু এখানে দুইটা অংশই আছে, অর্থাৎ পূর্ণাংশ আছে, ভগ্নাংশ আছে। পয়েন্ট, এই যে রেডিক্স পয়েন্ট, এর পূর্বেরটাকে বলা হয় পূর্ণাংশ, এর পরেরটাকে বলা হয় ভগ্নাংশ। পরীক্ষায় পড়তে পারে রেডিক্স পয়েন্ট কি, আমি পূর্বের ক্লাসে বলেছিলাম, আমি আবারও স্মরণ করে দিচ্ছি। কোনো সংখ্যা পদ্ধতিতে যে পয়েন্ট দ্বারা পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করা হয়, ওই পয়েন্টটাকে রেডিক্স পয়েন্ট বলে। তো এখানে পূর্ণাংশ কত? পূর্ণাংশ 89 ডেসিমেল এবং ভগ্নাংশ 0.26 ডেসিমেল। পূর্ণাংশকে নিয়ম অনুসারে আমরা ভাগ পদ্ধতিতে করব, অর্থাৎ 89কে আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব? আমরা কিন্তু জানি যে যে সংখ্যায় রূপান্তর করব তার বেস বা ভিত্তি দিয়ে। হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হলো 16, এই 16 দিয়ে ভাগ করব। আমরা যদি এটাকে ভাগ করি তাহলে 5 16, আমরা পাবো হলো 80, মানে ভাগফল 5। এক্ষেত্রে ভাগশেষ কত? ভাগশেষ কিন্তু 9, ভাগশেষ কত? 9 আসতেছে। এখন আমরা আবারও এটাকে ভাগ করব। আবারও যদি আমরা এটাকে ভাগ করি, 16 দিয়ে কিন্তু 5কে ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ ভাগফল এখানে 0 এবং ভাগশেষ কত? যেহেতু ভাগ করতে পারি নাই, অর্থাৎ যখন ভাগ করা যাবে না তখন কিন্তু 0 বার যাবে, একবারও ভাগ করতে পারি নাই। এবং এক্ষেত্রে ভাগ করতে পারি নাই মানে ওই যে সংখ্যাটা ছিল ওইটা অবশিষ্ট থাকবে, অর্থাৎ এখানে অবশিষ্ট থাকে হলো 5। আর নিচেরটাকে বলা হয় এমএসডি এবং উপরেরটাকে বলা হয় এলএসডি। অতএব 89 ডেসিমাল সংখ্যাটা যখন হেক্সাডেসিমেলে রূপান্তরিত হবে 59, এটা হলো হেক্সাডেসিমেল। আর এর আরো একটা অংশ আছে 0.26, এই যে অংশ এটা হলো ভগ্নাংশ। আর ভগ্নাংশ সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে গেলে নিয়ম অনুসারে গুণ পদ্ধতি অ্যাপ্লাই করব, অর্থাৎ 26 এটাকে আমরা 16 দ্বারা গুণ করা শুরু করব। তো এখন যদি আমরা এই যে ভগ্নাংশ যে অংশ আছে 0.26, এটাকে গুণ করি 16 দ্বারা, তাহলে ফলাফল আসবে তোমার ক্যালকুলেটরে 4.16। পয়েন্ট এর পূর্বেরটা হলো পূর্ণাংশ, এর পরেরটা হলো ভগ্নাংশ। আমরা পূর্ণাংশ লিখব এই যে দাগের বামে এবং ভগ্নাংশ লিখব দাগের ডাইনে। লেখার পরে আমরা আবারও এটাকে যদি গুণ করি তাহলে আমরা এখানে ফলাফল পাচ্ছি 2.56। পাওয়ার পরে আমরা পূর্ণাংশ লিখব এ পাশে এবং ভগ্নাংশ লিখব ডাইন পাশে। এরপরে আমরা আবারও এটাকে 16 দ্বারা গুণ করব। কেন 16 দ্বারা গুণ করতেছি? কারণ আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি, হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হলো 16। তাহলে 0.56 ইন্টু 16,
ফলাফল এখানে আসবে 8.96, পূর্ণাংশ হলো 8 এবং ভগ্নাংশ হলো 96। এটাকে যদি আমরা আবারও হেক্সাডেসিমেলের ভিত্তি 16 দিয়ে গুণ করি, 0.96 ইন্টু 16, ফলাফল পাবো হলো 15.36। এখানে পূর্ণাংশ কিন্তু 15, পূর্ণাংশ কত 15 মানে 15, আর 15 এর সমতুল্য হেক্সাডেসিমেল মান কিন্তু f। হেক্সাডেসিমেলে 15 এর মান সমতুল্য যে হেক্সাডেসিমেল মান 15 কিন্তু ডেসিমেলে আছে, আমরা গুণটা করছি আমাদের প্রচলিত নিয়মে। এটা ডেসিমেলে 15, এটা হেক্সাডেসিমেলে নিলে হবে হলো f, এবং ভগ্নাংশের ক্ষেত্রে 36। এখন এই যে গুণ 36.36 আছে ভগ্নাংশ, মানে আরো গুণ করা যায়। কতবার গুণ করব? পূর্বের ক্লাস অনুসারে তোমাদের অবশ্যই নিশ্চয় মনে আছে যে আমরা গুণ 3 বার 4 বার 5 বার গুণ করার পরেও যদি এই ভগ্নাংশ নিঃশেষ না হয়ে যায়, অর্থাৎ জিরো না হয়ে যায়, তাহলে আমরা গুণ করাটা বন্ধ করে দিব। গুণ করাটা বন্ধ করে দিয়ে আমরা ফলাফল লিখব কিভাবে? ভগ্নাংশের ক্ষেত্রে উপরেরটাকে বলা হয় এমএসডি, নিচেরটাকে বলা হয় এলএসডি। অতএব যেটা ছিল 0.26 ডেসিমাল, এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি তাহলে পাচ্ছি, প্রথমে একটা পয়েন্ট দিয়ে নিতে হবে যেহেতু ভগ্নাংশের অংশ, উপর থেকে নিচের দিকে আসবো, অর্থাৎ 428f। এরপরে দেখো যেহেতু আরো গুণ করা যায় কিন্তু আমরা গুণ করি নাই, এই কারণে ফলাফলে ডট ডট দিয়ে তারপরে ফলাফল লিখতে হবে। এই যে দুইটা অংশ, এই দুইটা অংশকে আমরা একত্রিত করে লিখলে কি পাবো? অতএব 89.26, এটা হলো আমাদের মূল সংখ্যা। এটাকে যখন আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম, পূর্ণাংশে পেয়েছি হলো 59 এবং পয়েন্ট দিয়ে ভগ্নাংশে 428f ডট ডট ডট, এটা হলো হেক্সাডেসিমেল। তাহলে খুব সহজেই আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো, যে কোনো ধরনের সংখ্যা আসুক না কেন। অর্থাৎ পূর্ণাংশ আসলে ভাগ করব, শুধু ভগ্নাংশ আসলে গুণ করব। যদি পূর্ণাংশ ভগ্নাংশ একসাথে থাকে একটা সংখ্যায়, তাহলে আমরা এভাবে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করে নেব এবং দুইটা সিস্টেমে আমরা কনভার্ট করার পরে একসাথে ফলাফলটা লিখে দিতে পারবো।